পূজা চেরি ঢালিউডের গ্ল্যামারাস গার্ল, যার হাসি আর অভিনয় মাতিয়ে রাখে রূপালী পর্দা। কিন্তু এবার পর্দায় নয়, পূজা চেরি আলোচনায় এলেন বাস্তবের এক অন্ধকার ক্রাইম থ্রিলার গল্প নিয়ে। তবে এবার নায়িকা হিসেবে নয়, বরং বিতর্কের কেন্দ্রে তার বাবা। নিজের বাবার বিরুদ্ধে উঠেছে 13 কোটি টাকা হাতিয়ে নেওয়ার পাহাড় সমান অভিযোগ। আর এই উত্তাল পরিস্থিতিতে পূজার সাফ জবাব, আমাকে এই বিষয়ে টানবেন না। কিন্তু প্রশ্ন হলো, সত্যি কি পূজা নিজেকে সরিয়ে রাখতে পারবেন, নাকি এই 13 কোটির রহস্যে জড়িয়ে যাবে নায়িকার নামও? ভিউয়ার্স, ঘটনার বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। ঘটনাটা ঠিক যেন কোনো সিনেমার চিত্রনাটকেও হার মানায়। চিত্রনায়িকা পূজা চেরির বাবা দেবু প্রসাদ রায়ের বিরুদ্ধে অভিযোগ, চলচ্চিত্র নির্মাণের লোভ দেখে ব্যবসায়ী মিজানুর রহমানের কাছ থেকে আত্মসাৎ করেছেন 13 কোটি 20 লক্ষ টাকারও বেশি। ভাবা যায় 2019 সাল থেকে শুরু করে 2026 সালের মার্চ মাস পর্যন্ত চলছে এই লেনদেন। 5 কোটি টাকা নগদ থেকে শুরু করে বিকাশে 10,000 টাকার হিসাবটা একদম নিখুঁত। ব্যবসায়ী মিজানুর রহমানের দাবি, দেবু প্রসাদ রায় একের পর এক স্ট্যাম্প সই করে এই টাকা নিয়েছেন। পুরো বিষয় নিয়ে পূজা চেরি যখন মুখ খুলেন, তাতে ছিল বিরক্তির সুর। তিনি বলছেন, আপনারা যে অভিযোগ বা মামলার কথা বলছেন তার সাথে আমার কোনো সম্পর্ক নেই। এমনকি দাবি বিষয়টি পারিবারিক কেন্দ্রিক হলেও তিনি নাকি কিছুই জানেন না। 13 কোটি টাকা এই বিশাল অঙ্ক কি শুধু ব্যবসার জন্য ছিল, নাকি এর পিছনে লুকিয়ে আছে অন্য কোনো গ্ল্যামারাস গল্প? অভিযোগকারী ব্যবসায়ী কেন এত বছর পর মুখ খুললেন? আর পূজা চেরি বা কেন এতটাই মরিয়া হয়ে গেছেন নিজেকে এই মামলা থেকে সরিয়ে রাখতে? বাবার করা ভুল কি মেয়ের ক্যারিয়ারে বড় কোনো দাগ ফেলে দেবে? তো ভিউয়ার্স, আপনারা কি মনে করেন, পূজা চেরি কি সত্যিই কিছু জানেন না, নাকি দায় এড়ানোর জন্য এমন কৌশল অবলম্বন করছেন? কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। আর বিনোদন জগতের সকল আপডেট জানতে আমাদের চ্যানেল গসিপ ভাইবের সাথেই থাকুন।